Hi friends, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। Today I am going to start day 4 for basic spoken English. আজকে কিন্তু basic spoken English এর day 4. সো আজকেও তোমরা সবাই তোমাদের সাথে একটা করে কপি রাখো, পেন রাখো এবং নোট ডাউন করো। আজকে তোমাদেরকে আমি শেখাতে চলেছি about sentences. বাক্য, ঠিক আছে? বাক্য কিন্তু বিভিন্ন ধরনের হয়। Sentence has so many types. আজকে তোমাদেরকে প্রাইমারিলি সেন্টেন্সের যে কটা কাইন্ড থাকে সেই ব্যাপারে তোমাদেরকে আজকে শেখাবো, যেটা ডে 4 এর জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ কি বলতো, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমরা যদি গ্রামারের খুঁটিনাটি বেসিক জিনিস না জানো তাহলে কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনে তোমাদের সমস্যা হবে। আর সেন্টেন্স কনস্ট্রাকশনে যখন সমস্যা হয় তখন কিন্তু কোনো কথা বলতে আমাদের আটকায়। সো এই ক্ষেত্রে সেন্টেন্সের বিষয়ে আমরা আজকে পড়বো। দেখো আমি এখানে লিখেই রেখেছি অলরেডি সেন্টেন্স, ঠিক আছে? সেন্টেন্সেস, বাক্যগুলি। বাক্যের বিভিন্ন ধরনের টাইপস থাকে। প্রাইমারিলি আর সেন্টেন্স হ্যাজ 5 কাইন্ড অফ থিংস। ওকে, 5 ধরনের সেন্টেন্স থাকে। দেখো প্রথম আছে যেটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে বক্তব্যমূলক, ঠিক আছে? নেক্সট আছে যেটা কোয়েশ্চেনস। কোয়েশ্চেনস, ঠিক আছে? প্রশ্নবোধক। নেক্সট আছে দেখো নাম্বার 3 তে কমান্ড। কমান্ড, কমান্ড মানে নির্দেশমূলক। নেক্সট আছে নাম্বার 4 এ ডেজায়ার। ডেজায়ার ইচ্ছা সূচক। লাস্ট যেটা দেখছো এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি, ঠিক আছে? এটা হচ্ছে বিস্ময় সূচক। এবার তোমাদেরকে ডিটেলসে আমি বলবো যে এই সেন্টেন্স যেগুলো তুমি দেখছো বিভিন্ন টাইপের সেন্টেন্স, এর উদাহরণ কি ধরনের হতে পারে বা অ্যাকচুয়ালি এগুলোর মিনিংটা কি। হোয়াট ইজ আ স্টেটমেন্ট, হোয়াট ইজ আ কোয়েশ্চেন্স, হোয়াট ইজ আ কমান্ড, হোয়াট ইজ আ ডেজায়ার অ্যান্ড হোয়াট ইজ অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স, এগুলো তোমাদেরকে আমি ডিটেলসে বোঝাবো। এবার দেখো বন্ধুরা, স্টেটমেন্টস বক্তব্যমূলক, যেটা তোমাদেরকে আমি বলছিলাম। বক্তব্যমূলক এই বাক্যের ক্ষেত্রে কি যে কোনো সেন্টেন্স কিন্তু কোনো স্পিচ বা কোনো রকম সিম্পল সেন্টেন্সকে বোঝায়। সোজাসুজি যেটা বলতে চাইছি, স্টেটমেন্ট মানে কোনো রকম সোজা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? সোজাসুজি একটা যে কোনো সিম্পল সেন্টেন্স যার মধ্যে বক্তব্য প্রকাশ পায়, সেই সেন্টেন্সগুলোকেই আমরা অ্যাজ ইউজুয়াল স্টেটমেন্টস বলে থাকি। দেখো উই আর স্টুডেন্টস, ফার্স্ট যে সেন্টেন্সটা আছে উই আর স্টুডেন্টস, ঠিক আছে? আমরা ছাত্রছাত্রী। নেক্সট আছে আই গো টু স্কুল। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি বিদ্যালয়ে যাই। হি ইটস ফ্রুটস। হি ইটস ফ্রুটস, তারা সে ফল খায়। নেক্সট আছে দেখো শি ইজ হ্যাপি। সে সুখী বা খুশি, ঠিক আছে? আই অ্যাম স্যাড, আমি দুঃখিত, আমি দুঃখিত। সো সবকটাই দেখো একটা সোজা একটা সরল সেন্টেন্সকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? সো এইগুলো কিন্তু সবই যত রকমের সিম্পল সেন্টেন্স তোমরা দেখতে পাও যার মধ্যে সোজাসুজি একটা বর্ণনা, কোনো রকম কোনো কিছু বর্ণনা দিচ্ছে, কারোর ব্যাপারে বর্ণনা দিচ্ছে, ঠিক আছে? সেগুলো সবই স্টেটমেন্টের মধ্যে পড়ে। তাই এবার লক্ষ্য করো বোর্ডের দিকে, সি দ্য বোর্ড প্রপারলি। কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স মানে প্রশ্নবোধক বা প্রশ্নমূলক। বুঝতেই পারছো, যে কোনো কোয়েশ্চেন ফ্রেমিংয়ে যত সেন্টেন্স তোমরা দেখবে সেগুলো সবই হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নমূলক বা কোয়েশ্চেন, ঠিক আছে? কোয়েশ্চেন্স ফার্স্ট দেখো হু আর ইউ। হু আর ইউ, তুমি কে বা আপনি কে। ওয়ের আর ইউ ফ্রম। ওয়ের আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে। এক কথায় তুমি কোথায় বাস করো বা তোমার বাসস্থানটা কোথায় সেটা এখানে বোঝাতে চাইছে বাংলায়। নেক্সট দেখো ডু ইউ লাইক ইট। ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো। নেক্সট আর ইউ দেয়ার। আর ইউ দেয়ার, তুমি কি ওখানে আছো। দেয়ার মানে সেখানে বা ওখানে, তুমি কি ওখানে আছো বা তুমি কি এখানে আছো। আর ইউ দেয়ার। নেক্সট দেখো ক্যান ইউ ডু দিস। ক্যান ইউ ডু দিস, তুমি কি এটা পারবে। ওকে, ক্যান ইউ ডু দিস, তুমি কি এটা পারবে।
নেক্সট যেটা দেখো কোয়েশ্চেন, এগুলো যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে দেখবে যদি সেটা এরকম প্রশ্নবোধক অ্যাঙ্গেলে থাকে তাহলে সেটা নিশ্চিন্তে বোঝা যাবে এটা কিন্তু কোয়েশ্চেনেবল সেন্টেন্স। ঠিক আছে, নেক্সট তোমাদেরকে আমি বোঝাতে চলেছি, দেখো এবার তোমাদেরকে আমি দেখাতে চলেছি কমান্ডস। কমান্ডস সেন্টেন্স কি ধরনের হয়, দেখো কমান্ডস কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। কমান্ড করার কথার মানে হচ্ছে কোনো কিছু নির্দেশ দেওয়া, ডাইরেক্ট করা, কাউকে ডাইরেক্ট করা। সো কমান্ডসের কিন্তু বিভিন্ন ফর্ম থাকে। অ্যাকচুয়ালি কমান্ডসের 3 রকম ফর্ম থাকে। একটা হচ্ছে কাউকে কোনো কিছু অর্ডার করা, অর্ডার। আরেকটা হচ্ছে কাউকে কিছু রিকোয়েস্ট করা, রিকোয়েস্ট। আর আরেকটা হচ্ছে কাউকে কোনো কিছুর বিষয়ে অ্যাডভাইস দেওয়া, ঠিক আছে, অ্যাডভাইস করা। সো এখানে দেখো 3 ধরনের কমান্ডস থাকে। ফার্স্ট যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন, দয়া করে ভেতরে আসুন বা ভেতরে আসো। নেক্সট আছে গেট আউট, বেরিয়ে যাও। নেক্সট আছে ইউ শুড বি অ্যাওয়্যার, তোমার সচেতন থাকা উচিত। ইউ শুড বি অ্যাওয়্যার, তোমার সচেতন থাকা উচিত। নেক্সট আছে শাট আপ, শাট আপ, চুপ করো বা মুখ বন্ধ করো। নেক্সট আছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। এবার দেখো ফার্স্ট সেন্টেন্সটা তোমরা আমি বলে দিচ্ছি, নেক্সট তোমরা একটু গেস করার চেষ্টা করো। প্লিজ কাম ইন, দয়া করে ভেতরে আসুন, এটা কিন্তু রিকোয়েস্ট কমান্ড বোঝায়। নেক্সট গেট আউট, ট্রাই করো একবার। আই থিঙ্ক তোমরা ঠিক গেস করেছো, গেট আউট দ্যাট মিনস কাউকে অর্ডার করা যে বেরিয়ে যাও। ওকে, নেক্সট আছে ইউ শুড বি অ্যাওয়্যার, ইউ শুড বি অ্যাওয়্যার কি হতে পারে, সঠিক গেস করেছো আই হোপ। অ্যাডভাইস করছে, কাউকে অ্যাডভাইস করছে যে তোমার এই বিষয়ে সচেতন থাকা উচিত। ঠিক আছে, নেক্সট আছে শাট আপ, বুঝতেই পারছো অর্ডার করা হচ্ছে, মুখ বন্ধ করো, তাই তো। নেক্সট আছে প্লিজ হেল্প মি, সবাই বুঝে ফেলেছো, দেখো প্লিজ হেল্প মি দ্যাট মিনস রিকোয়েস্ট ফরম্যাটে রয়েছে। ঠিক আছে, রিকোয়েস্ট কমান্ড আছে, প্লিজ হেল্প মি, আমাকে দয়া করে সাহায্য করুন। নেক্সট তোমাদেরকে আমি পড়াবো ডেজায়ার, ডেজায়ারফুল সেন্টেন্সের ব্যাপারে। এবার দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো প্লিজ সবাই। ডেজায়ার, ঠিক আছে, ডেজায়ার ইচ্ছা সূচক বা বলতে পারো এটা অনেকটা প্রার্থনামূলক, কারোর জন্য প্রার্থনা করা, প্রে করা, অথবা কারোর জন্য কোনো গুড উইশ করা, ঠিক আছে, বা ব্যাড উইশ করা তোমরা বলতে পারো। বাট অ্যাকচুয়ালি ডেজায়ার মিনিং কি বলতো, অত্যন্ত ইচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ইচ্ছা বা প্রার্থনামূলক বলতে পারো বা ইচ্ছা সূচক। ডেজায়ার দেখো ফার্স্ট সেন্টেন্স কি আছে, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, আমি এটা আশা করছি যে তুমি সুখে থাকো। মে ইউ বি হ্যাপি, আশা করি তুমি সুখে থাকো। নেক্সট আছে উইশ ইউ গুড লাক, উইশ ইউ গুড লাক, আমি এটা ইচ্ছা করছি যে তোমার অনেক ভালো হোক, গুড লাক হোক। ঠিক আছে, নেক্সট আছে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঠিক আছে, গড ব্লেস ইউ। হোপ ইউ উইল বি সেফ অ্যান্ড সাউন্ড, হোপ ইউ উইল বি সেফ অ্যান্ড সাউন্ড, আশা করি তুমি ভালো এবং সুস্থ আছো। সেফ অ্যান্ড সাউন্ড কথাটার মানে হচ্ছে ফিট অ্যান্ড ফাইন, সুস্থ এবং ভালো থাকা। লাস্ট সেন্টেন্স দেখো, লং লিভ দ্য কুইন, লং লিভ দ্য কুইন বা লং লিভ দ্য কিং, রাজা সুস্থ থাকুক বা রানী সুস্থ থাকুক, থাকুন, রাজা সুস্থ থাকুন বা রানী সুস্থ থাকুন, এই কামনা করি। ঠিক আছে, কোনো কামনা বাসনা বা ইচ্ছা সূচক সেন্টেন্স হলো এই ধরনের সেন্টেন্স, ইচ্ছা সূচক বা কামনা সূচক বা প্রার্থনামূলক। ঠিক আছে, নেক্সট আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে এক্সক্লামেশন। ঠিক আছে, এক্সক্লামেশনস, এক্সক্লামেশনস, এক্সক্লামেশনস তার মানে হলো বিস্ময়মূলক। বিস্ময়মূলক বাক্যের ক্ষেত্রে কিন্তু কোনো আমাদের ফিলিংসকে বোঝায়,
বিস্ময়কে বোঝায়, সারপ্রাইজকে বোঝায়। সরি, প্রথমটা বোঝাও, ওটা কেটে দেবো। প্রথমটা বোঝাও, যেখান থেকে বলছিলে বিস্ময়, ওখান থেকে দাও, কেটে দেবো। রিল্যাক্সে নাও, রিল্যাক্সে নাও, ওখান থেকেই আবার শুরু করবা, ওগুলো কেটে দেবো। এবার দেখো এক্সক্লামেশনস, ঠিক আছে? এক্সক্লামেশনস তার মানে বিস্ময়মূলক। বিস্ময়ের সাথে যে সমস্ত সেন্টেন্সগুলো ফ্রেমিং হয় সেগুলো হচ্ছে বিশ্বাসমূলক। যেমন বিস্ময়মূলক বলতে আমাদের বিভিন্ন রকমের ফিলিংসকে বোঝায়, ফিলিংস, ঠিক আছে, ইমোশনসকে বোঝায়। ফার্স্ট সেন্টেন্স এখানে দেখো, হাউ ফাইন, বা আমরা বলতে পারি হাউ ফাইন ইট ইজ, কত সুন্দর এটা। নেক্সট, হোয়াট আ নাইস ড্রেস, কত সুন্দর ড্রেসটা, কত সুন্দর জামাটা, ঠিক আছে? সো এগুলো কি ফিলিংসকে বোঝাচ্ছে, ইমোশনসকে বোঝাচ্ছে। ও দ্যাট হার্টস, ও দ্যাট হার্টস, ইস লেগে গেল, কোথাও আঘাত পাওয়া, ঠিক আছে? হুররা, আই উইন দ্য ম্যাচ, ইয়ে আমি ম্যাচটা জিতে গিয়েছি, আমি খেলাটা জিতে গিয়েছি। নেক্সট দেখো, alas I failed, alas I failed, হায় রে আমি ফেল করে গেছি, আমি ব্যর্থ, তাই তো? সো এগুলো সবই হচ্ছে এক্সক্লামেশনস। সো তোমাদেরকে আজকে আমি সেন্টেন্স এবং প্রাইমারিলি সেন্টেন্সের যে 5টা ভাগ এই ব্যাপারে তোমাদেরকে আজকে বোঝালাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, তোমরা কিন্তু কেউ আমাকে খুব একটা বেশি কমেন্ট করছো না। প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং এটা তোমাদের জন্য বেটারমেন্ট দিচ্ছে কি না। প্লিজ আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। আর ভিডিওটা তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে অনেক অনেক শেয়ার করো, তারাও যাতে হেল্প পায় এই ভিডিওগুলোর থেকে, এবং আমিও তোমাদের কাছ থেকে সাপোর্ট প্রার্থনা করছি। থ্যাংক ইউ সো মাচ।